গোপালপুর নামক একটি গ্রামের মাঝখানে রত্নাগিরি নামক একটি পর্বত ছিল। ওই পর্বতের চারপাশে ছোট ছোট কিছু গ্রাম ছিল। সেই গ্রামের সমস্ত লোকেরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছিল। সেই গ্রামেই রামায়া নামের একজন কৃষক ছিল। সে ভগবান শ্রীকৃষ্ণের খুব বড় ভক্ত ছিল। সেই গোপালপুর নামক গ্রামেতে ভগবান শ্রীকৃষ্ণের একটা মন্দিরও ছিল। সমস্ত গ্রামের লোকেরা সেই মন্দিরেতে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করত। এই যে সুজাতা, শুনছো? আজকে কিন্তু ফসল খুবই ভালো হয়েছে। আমার মনে হচ্ছে এবছরে ভালো টাকাই উপার্জন হবে। ফসল তো একদম সোনার ফসল ফলেছে। তুমি সত্যি বলছো? সবই কিন্তু ভগবান কৃষ্ণের কৃপাতেই হয়েছে। হ্যাঁ সুজাতা, তুমি ঠিকই বলেছ। সব কিছুই শ্রীকৃষ্ণের দয়া। আমাদের ফসল ভালো হয়েছে এবং বিক্রিও ভালো হয়েছে। সেই জন্য আমি চিন্তা করছিলাম আমাদের সমস্ত গ্রামের লোকেদেরকে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরেতে অন্নদান করব। তুমি কি বলো? হ্যাঁ, খুব ভালো কথা বলেছো। আগামীকাল দিনটা খুব ভালো, তাহলে কালকেই মন্দিরে অন্নদানটা করা হোক। সেই জন্য তারা দুজন স্বামী স্ত্রী মনে মনে চিন্তা করলো যে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে সমস্ত গরিব মানুষদেরকে অন্নদান করবে। পরের দিন সকালবেলা সুজাতা ঘুম থেকে উঠে নানা রকমের খাবার তৈরি করতে লাগলো। সমস্ত খাবার যখন তৈরি হয়ে গেল, তারা দুজন স্বামী স্ত্রী সেইগুলোকে গরুর গাড়িতে করে বেঁধে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিল। তাদের দুজনকে দেখে মন্দিরের পুরোহিত মশাই বলল, আরে রামাইয়া, কি ব্যাপার? আজকে গরুর গাড়ি করে এত খাবার বেঁধে এনেছো যে? আরে পুরোহিত মশাই, এবছরে ফসল বিক্রি করে ভালো টাকা লাভ করেছি। সেই জন্য আমরা দুজন স্বামী স্ত্রী চিন্তা করলাম মন্দিরে উপস্থিত সবাইকে প্রসাদ হিসাবে খাবার বিতরণ করব। আরে বাহ, এ তো খুবই ভালো কাজ। তাহলে শুভ কাজে দেরি করছেন কেন? আসুন, মন্দিরের ভেতরে আসুন। আমি পুজো শেষ করার পরে সমস্ত খাবারগুলো আপনি সকলের মধ্যে বিলিয়ে দেবেন, ঠিক আছে? মন্দিরের পুরোহিত মশাই এই কথা বললেন। তারপর সমস্ত তৈরি করা খাবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করা হলো। পুরোহিত মশাই মন্ত্রপাঠ করে পুজো করতে লাগলেন। অবশেষে পুজো শেষ করা হলো। তারপর, এই যে রামাইয়া ভাই, আমার পুজো শেষ হয়ে গেছে। এইবার সমস্ত খাবারগুলো তোমরা দুজন স্বামী স্ত্রী সকলের মধ্যে বিতরণ করে দাও, ঠিক আছে? পুরোহিত মশাইয়ের কথা শুনে রামাইয়া এবং সুজাতা সমস্ত খাবারগুলো মন্দিরে আসা সমস্ত গ্রামের লোকেদের মধ্যে বিতরণ করতে লাগলেন। কিন্তু তাদের মধ্যে বেশ কয়েকজনের মন কিন্তু খুবই খারাপ। তারা খুবই হতাশ। এইটা দেখে রামাইয়া তাদেরকে জিজ্ঞাসা করলো, আরে বীরাইয়া, কি হয়েছে? তোমার এত মন খারাপ কেন? ব্যাপারটা কি? আরে দাদা, কি আর বলবো, বর্ষাকাল শুরু হতে চলেছে। আপনি জানেন বর্ষাকাল শুরু হলে আমাদের গ্রামের মানুষের কত কষ্টের দিন কাটে। হ্যাঁ ভাই বীরাইয়া, আপনি ঠিকই বলেছেন। সত্যিই তো বর্ষাকাল আসছে। হ্যাঁ, বর্ষাকাল এলে প্রতি বছরই আমাদের গ্রাম বন্যাতে ডুবে যায়। সমস্ত ঘরবাড়ি কাঠকুটোর মতো ভেসে যায়। কত গরিব মানুষ নিজের প্রাণও হারায়। মানুষের জীবন পশুদের মতো কাটে। ওই সময় যদি ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে রক্ষা করতেন। এইভাবে রামাইয়া ওই গ্রামেরই বাসিন্দা বীরাইয়ার সাথে বন্যার ব্যাপারেতে কথা বলেন। ওই গ্রামেতে প্রতি বছর বন্যা হয়ে যায়। সমস্ত ঘরবাড়ি জলেতে তলিয়ে যায়। গ্রামের মানুষকে অনেক কষ্ট পোহাতে হয়। সেই জন্য তারা গ্রাম প্রধানের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। আরে রামাইয়া, কি ব্যাপার? আজকে তুমি হঠাৎ করে আমার বাড়িতে? তোমার কি লোন লাগবে নাকি? যদি তোমার লোন চাই তাহলে আমি এক্ষুনি দিতে পারি, কিন্তু ভাই সুদ কিন্তু একটু বেশি লাগবে। আমি আপনার কাছ থেকে টাকা ধার চাইতে আসিনি। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আপনার কাছে এসেছি। সামনেই বর্ষাকাল আসছে। আপনি তো ভালো করেই জানেন প্রতি বছর বর্ষাকাল এলেই গ্রামেতে বন্যা আসে। সমস্ত ঘরবাড়ি তলিয়ে যায়, প্লাবিত হয়ে যায়। গ্রামের অনেক ঝুপড়ি বাড়ি রয়েছে। একটু সামান্য বৃষ্টি হলেই বর্ষাকালেতে তাদের ঘরেতে জল ঢুকে যায়। তারপর সেই বাড়িতে সাপ, ব্যাঙ, পোকামাকড় ঢুকে যায়। সমস্ত মানুষের কত কষ্ট হয়। তারা কুকুরের মতো জীবন কাটায়। আপনাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। যাদের অন্তত ঝুপড়ি বাড়ি, তাদেরকে অন্তত আপনার বাড়িতে কয়েকদিন আশ্রয় দিন। আরে রামাইয়া, তুমি যেসব কথা বলছো কত ব্যয়বহুল জানো? এতে কত টাকা খরচা জানো? তোমার যদি গ্রামের লোকের প্রতি এতই দরদ, তুমি তাহলে নিজের টাকায় এইসব কাজগুলো করো। ও সময়ে আমার বাড়িতে এসে শুধু শুধু আমাকে বিরক্ত করো না, ঠিক আছে? গ্রাম প্রধান কল্যাণবাবু রামাইয়াকে এই কথা বললেন।
রামাইয়া মন খারাপ করে বাড়িতে চলে গেলেন। কি গো, কি হয়েছে? তোমার এত মন খারাপ কেন? বলো না। গ্রামেতে বর্ষাকাল আসছে, এই বিষয়েতে গ্রাম প্রধানের সাথে আমি কথা বলতে গেলাম। তিনি আমাকে সরাসরি জানিয়ে দিলেন গ্রামের জন্য 1 পয়সাও তিনি এখন খরচা করতে পারবেন না। গ্রাম প্রধান গ্রামের ব্যাপারে একটুও চিন্তা করেন না, তিনি টাকা ছাড়া আর কিছুই চেনেন না। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। উনি যদি আমাদের মতো অসহায় দরিদ্র গ্রামবাসীদের মনের দুঃখ কষ্টটা বুঝতেন, তাহলে গ্রামে আজ অনেক উন্নতির কথা তিনি চিন্তা করতেন। লোকটা কিন্তু একদমই সুবিধাজনক না। উনি গ্রাম থেকে যা উপার্জন করছেন সব নিজের কাজেই ব্যবহার করছেন। সুজাতা তার স্বামী রামায়াকে এই কথা বলেন। আসন্ন বর্ষাকাল নিয়ে রামায়া খুবই চিন্তিত, গ্রামের লোকের কি হবে। একদিন যখন রামাইয়া তার জমিতে লাঙল করছিলেন, তখনই একটা সাধু বাবা রামায়ার কাছে এলো। ওই সাধু বাবাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিল। এই যে বাবা, আমি দুয়ারকাতে যাচ্ছি, কিন্তু দুয়ারকাতে যেতে এখনো অনেকটা সময় বাকি। আমার রাস্তাতে খুব জোর খিদে পেয়ে গেছে। বাবা, তোমার কাছে যদি কিছু খাবার থাকে, আমাকে অন্তত কিছু খাবার খেতে দিন না। সাধু বাবার এইরকম কথা শুনে রামাইয়ার খুবই কষ্ট হলো। সে সঙ্গে সঙ্গে সাধু বাবাকে কিছু খাবার এনে দিল। দেখুন, আমার কাছে যা খাবার ছিল আমি আপনাকে দিয়েছি। আপনার যদি আরও খিদে লাগে আমি বাড়ি থেকে গিয়ে এনে দিচ্ছি। সাধু বাবা, আপনি তো ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত, তাই না? আপনি খেতে খেতে ভগবান শ্রীকৃষ্ণের ওই গল্পের ব্যাপারে আমাকে শোনাতে পারবেন, যেটা খুবই বিখ্যাত গল্প? তার লীলাগুলোর মধ্যে গোবর্ধন গিরির গল্প কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। ভগবান শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুল দিয়ে গোবর্ধন গিরি পর্বতকে 7 দিন ধরে একইভাবে তুলে রেখেছিল। সেই পর্বতের নিচে সমস্ত গ্রামের লোকেরা একসাথে 7 দিন ধরে আশ্রয় নিয়েছিল। সমস্ত জীবজন্তু থেকে শুরু করে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ যে গোবর্ধনগিরি পর্বতকে তার কনিষ্ঠ আঙুল দিয়ে 7 দিন ধরে তুলে রেখেছিল, তাতে সমস্ত ভগবান কিন্তু অনেক খুশি হয়েছিল। তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে যারা মন প্রাণে বিশ্বাস করি, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তাদেরকে অবশ্যই এসে তাদের সাহায্য করে। জীবনে সমস্যা আসবেই, ভগবানকে বিশ্বাস রেখে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, ঠিক আছে? সাধু বাবার মুখ থেকে রামাইয়া গোবর্ধন গিরির গল্পটা শুনে খুবই ভালো লাগলো। তারপর সাধু বাবা তার সমস্ত খাবার শেষ করে রামাইয়াকে আশীর্বাদ করে ওখান থেকে তার উদ্দেশ্যে রওনা দিল। ঠিক তখন থেকেই রামাইয়া সাধু বাবার মুখ থেকে যখনই গোবর্ধন গিরির গল্পটা শুনেছে, তখন থেকেই তার চোখের সামনে বারবার ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলার ব্যাপারটাই ভেসে আসছিল। সে তার স্ত্রীকেও সাধু বাবার ব্যাপারটা বলল। জানো সুজাতা, ভগবান শ্রীকৃষ্ণের লীলা কিন্তু একটা অসাধারণ লীলা। সমস্ত গ্রামের লোকেরা খুবই বিপদে পড়েছিল। তিনি গোবর্ধনগিরিকে কনিষ্ঠ আঙুলের মধ্যে তুলে সমস্ত গ্রামের মানুষদের প্রাণ বাঁচিয়েছিলেন। সেই দিনের পর থেকেই রামাইয়া ভগবান শ্রীকৃষ্ণের ওই গোবর্ধনগিরির ব্যাপারটা বারবার চিন্তা করতেন, আর সকাল সন্ধে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতেন। তার পরের দিন রাত থেকেই প্রবল মুষলধারা বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি থামার নামই নিচ্ছে না। ধীরে ধীরে বৃষ্টির প্রবাহ বাড়তে লাগলো। সমস্ত গ্রামের ঝুপড়ি বাড়িগুলোতে জল ঢুকে পড়ল। গ্রামের অধিকাংশ বাড়িতেই কোমর পর্যন্ত জল ঢুকে পড়ল। আগের বারের থেকেও এবারে বর্ষাকালটা আরও বেশি ভয়ঙ্কর। দেখো, একদিনের বৃষ্টিতেই কোমর পর্যন্ত জল চলে এসেছে। আবার কত মানুষ প্রাণ হারাবে, কত মানুষ অনাহারে না খেয়ে মারা যাবে। আমার দৃঢ় বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই সমস্যা থেকে অবশ্যই বার করবে। হে ভগবান শ্রীকৃষ্ণ, আমাদেরকে রক্ষা করুন। এইভাবে রামাইয়া ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলো। তার প্রার্থনায় সাড়া দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত গ্রামের লোকের সামনে প্রকট হলো। আমি যখন এসে গেছি, তোমাদেরকে আর কোনোভাবে চিন্তা করতে হবে না। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলা মাত্রই একটা পাহাড়কে তার হাতের মধ্যে তুলে ধরল। এই যে, তোমরা দেরি করো না, জলের প্রবাহ বেড়ে চলেছে, তোমরা তাড়াতাড়ি এসে এই পাহাড়ের নিচে আশ্রয় নাও। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলা মাত্রই সমস্ত গ্রামবাসীরা ওই পাহাড়ের নিচে এসে আশ্রয় নিল। অন্যদিকে জমিদার রামারাওয়ের বাড়ি ভেঙে পড়ল। সেও তখন তার পরিবারকে নিয়ে পথে এসে দাঁড়ালো। আরে জমিদার বাবু, আপনি ওই রত্নাগিরির পাহাড়ের নিচে এসে দাঁড়ান, না হলে আপনার জীবন বিপদে পড়তে পারে। রামাইয়ার কথা শুনে জমিদার বাবু ও তার পরিবার সহ ওই রত্নাগিরির নিচে এসে দাঁড়ালো।
কল্যাণবাবুর মনে মনে অনেক অনুশোচনা হচ্ছিল। দেখুন রামারাও বাবু, আপনি যদি সমস্ত গ্রামের লোকের কথা ভেবে আপনার কাছে যা আছে তা দিয়ে একটা ব্যবস্থা করতেন, তাহলে হয়তো আপনাকে এই দিন দেখতে হতো না। আপনি একজন জনগণের নেতা হিসাবে এটা করতেই পারতেন। এতে ভগবানও আপনাকে সাহায্য করত। মানুষের ভালোবাসা ভক্তির টাকা দিয়ে পাওয়া যায় না রামারাও। হে ভগবান শ্রীকৃষ্ণ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই ভুল আমি আর কখনোই করব না। বৃষ্টি থামলেই গ্রামের উন্নয়নের কাজ আমি এখনই শুরু করে দেব। কল্যাণবাবু মনে মনে খুবই আফসোস করতে লাগলো। এইভাবে প্রায় ঘণ্টাখানেকের মধ্যে অবশেষে বৃষ্টি থেমে গেল। সমস্ত গ্রামের লোকেরা, সমস্ত ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের পায়ে পড়ে গেল। তারপর ভগবান শ্রীকৃষ্ণ সকল গ্রামের লোকেদেরকে আশীর্বাদ করল। তারপর ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। অন্যদিকে কল্যাণবাবু গ্রামের উন্নয়নের কাজ শুরু করে দিল। এক গ্রামেতে বিরাইয়া নামের এক গোয়ালা থাকতেন। ওনার কাছে অনেকগুলোই গরু ছিল। তিনি ওই গরুগুলোর দুধ বার করে সেইগুলো বিক্রি করেই টাকা উপার্জন করতেন। তিনি সেই টাকাগুলো দিয়েই নিজেদের সংসার চালাতেন। এইভাবে তারা দুজন স্বামী স্ত্রী দুধ বিক্রি করেই সুখে জীবনযাপন করছিলেন। ওনাদের গোয়াল ঘরে লক্ষ্মী নামের একটা গরু ছিল, আর গঙ্গা নামের একটা বাছুরও ছিল। লক্ষ্মীর আর গঙ্গার খুবই মন খারাপ ছিল। আরে মা, তুমি চোখ বন্ধ করে কি করছো বলো তো? আরে বাবা, আমি তো চোখ বন্ধ করে ভগবান কৃষ্ণের ধ্যান করছি। সেই জন্যে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। ওনার ধ্যানে মগ্ন আছি। ওনার নামে ধ্যান করলে আমি খুব শান্তি পাই। মা, কি আপনি ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করছেন? ও মা, আমাকেও শিখাবে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের নামে ধ্যান করতে হয়? হ্যাঁ বাবা, তোমাকে আমি নিশ্চয়ই শেখাবো। তুমি আরেকটু বড় হয়ে যাও, তারপরে কিভাবে ধ্যান করতে হয় তোমায় শিখিয়ে দেব। এইভাবে লক্ষ্মী আর বাছুর দুজনে মিলে কথা বলতে থাকে। ঠিক বিরাইয়া এরই মাঝে বাড়ি থেকে বাইরে বেরোলেন গোয়াল ঘরে যাবেন বলে। আরে তোমরা এত দেরি করছো কেন? তাড়াতাড়ি জঙ্গলে চলো। তোমরা তো ঘাস খেতে যাবে। তাড়াতাড়ি না গেলে তাড়াতাড়ি ফিরতে পারবো না। ও মা, আমিও আজকে তোমাদের সাথে যেতে চাই। আমার জঙ্গল দেখার ইচ্ছা অনেক দিনের। আজকে তোমাদের সাথে আমাকে নিয়ে চলো না মা। না না গঙ্গা, তোমাকে যেতে হবে না। তুমি এখন অনেক ছোট। আমাদের মতো বয়স হোক, তারপরে যাবে। তোমার ঘাস খেতে লাগবে তো আমি এনে দেব, চিন্তা করো না। আমরা আগে খেয়ে আসি, বুঝলে তো? আমি জঙ্গলের ঘাস খেতে যাই কারণ আমাকে দুধ দিতে হয়। কিন্তু তুমি কেন জঙ্গলে যাবে বলো? হ্যাঁ গঙ্গা, তোমার মা লক্ষ্মী ঠিকই বলেছে। আমি শুধুমাত্র বড়দেরকে জঙ্গলে নিয়ে যাব। আমার কাছে অত সময় নেই। আমার কাছে অত ধৈর্যও নেই যে বাছুরদের দেখাশোনা আমাকে আলাদাভাবে করতে হবে। নিজেদের দেখাশোনা নিজেরাই করো। এই রকম বলে বিরাইয়া গোয়াল ঘরে থাকা সব বড় গরুগুলোকে নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলেন। এই দিকে জঙ্গলে গিয়ে সব গরুরা চারা ঘাসগুলো খেতে লাগলো। অন্যদিকে বিরাইয়া একটা গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। এইভাবে কিছুক্ষণ কেটে যায়। আরে চলো, অনেক খাওয়া দাওয়া হয়েছে তোমাদের। অন্ধকার নেমে আসছে। অন্ধকার নামার আগে আমাদেরকে আবার বাড়িতে পৌঁছাতে হবে। এই সময় জঙ্গলে থাকাটা নিরাপদ নয়। এই সময়ে বাঘ সিংহ বেরোয়। তাড়াতাড়ি ঘর চলো। এই রকম বলে বিরাইয়া সব গরুগুলোকে নিয়ে বাড়ির দিকে যেতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে সন্ধে নেমে এলো। সব গরুগুলোকে নিয়ে বিরাইয়া তাদেরকে গোয়াল ঘরে রেখে দিল। তারপরে বিরাইয়াও বাড়ির ভেতরে চলে যান। ও মা, জঙ্গল কেমন লাগলো? ওখানে খেলে তোমার খুবই মজা হয়েছে, তাই না? আরে আমি কি এখন বাচ্চা নাকি যে খেলবো? আমার আর কি খেলার বয়স আছে? আসলে আমরা খিদে মেটানোর জন্যই জঙ্গলে যাই ঘাস খেতে। আমরা তো পেট ভরে খাবার খেয়ে বাড়ি চলে আসি। ও মা, আমি তো শুনেছি জঙ্গল নাকি খুব সুন্দর জায়গা। অনেক বড় খেলার জায়গা আছে। এত সুন্দর জায়গাতে কে না খেলতে চাইবে বলো? তুমি নিশ্চয়ই ওখানে গিয়ে খেলাধুলা করেছো। আমাকে মিথ্যে কথা বলছো। এইভাবে লক্ষ্মী আর তার বাছুর গঙ্গা দুজনে কথা বলছিল। ঠিক তখনই বিরাইয়ার স্ত্রী গির্জা ওই গোয়াল ঘরে এলেন। আরে লক্ষ্মী, তুমি আর তোমার মেয়ে গল্প করছিলে? কি গল্প করছিলে বলো না, আমিও শুনতে চাই। আমাকে বলবে না? বলো না। আরে গির্জামা, দেখুন না, আমার মেয়ে বলছে আমি নাকি জঙ্গলে যাই খেলাধুলা করার জন্যে। এবারে আপনি বলুন তো, আমি কি জঙ্গলে গিয়ে খেলি? ও আমার সাথে জঙ্গলে যাওয়ার জন্য জেদ করছে। আরে গঙ্গা, তোমার কেন মনে হয় যে ওরা জঙ্গলে যায় খেলতে? খেলতেই যদি হবে তাহলে এখানে তো এত বড় জায়গা আছে, এখানেই তো খেলতে পারে। আরে সত্যিটা হলো ওরা জঙ্গলে যায় নিজেদের খিদে মেটানোর জন্য।
আরে গিরিজামা, আমি ওইসব কিছু জানি না। আমার অনেক দিনের ইচ্ছা একবার আমি জঙ্গলে যাব। না না গঙ্গা, এইভাবে জেদ করো না। তুমি এখন অনেক ছোট, তুমি জঙ্গলে যাবে না। জঙ্গলে একটা রাক্ষস থাকে, তোমার মতো ছোট বাছুরকে দেখলে বেরিয়ে এসে তোমায় খেয়ে ফেলতে পারে তো। এইভাবে গির্জা কিন্তু গঙ্গাকে বোঝালো। গঙ্গা তারপরে ওই গোয়াল ঘরে থাকা ছোট ছোট আর বাছুরগুলোর সাথে মজা করে খেলতে লাগলো। আরে গির্জা মা, সত্যি কি জঙ্গলে রাক্ষস আছে? আপনি যে গঙ্গাকে বললেন, বলুন না। আরে না না লক্ষ্মী, জঙ্গলে এমন কোনো রাক্ষস নেই। হ্যাঁ, জীবজন্তু তো রয়েছে। আমি শুধু ওকে ভয় দেখিয়েছি, যাতে করে ও আর জঙ্গলে যাওয়ার জন্য জেদ না করে। কারণ ও তো এখন অনেক ছোট, এই সময় ওর জঙ্গলে যাওয়া একদমই উচিত না। কি বলো? ও আচ্ছা, তাই নাকি? আপনি কিন্তু খুব ভালো কাজ করেছেন মা। এইভাবে গির্জা আর লক্ষ্মী কথা বলতে লাগলো। অন্যদিকে গোয়াল ঘরে থাকা সব বাছুরেরা একসাথে মিলে খেলাধুলা করতে লাগলো। এইভাবে সেই দিনটা তো কেটে গেল। পরের দিন গঙ্গা বাছুরের মাথায় একটা কিন্তু বুদ্ধি এলো। কিছুক্ষণ পরে বিরাইয়া বাবা আমার মা এবং গোয়ালের সমস্ত গরুগুলোকে নিয়ে জঙ্গলে চলে যাবে। আমি তো অনেক দিন থেকেই জঙ্গলে যেতে চাই। বিরাইয়া বাবা আমার মা এবং বাকি গরুদেরকে একদম জানতে দিলে হবে না। আমি ওদের চোখের আড়াল হয়ে চুপি চুপি জঙ্গলে চলে যাব। এমনভাবে আমি জঙ্গলে যাব যাতে কেউ না বুঝতে পারে। যে করে হোক আমাকে জঙ্গলে যেতেই হবে। এইভাবে গঙ্গা ভাবলো আজকে যেমন হোক করে সে জঙ্গলে যাবে। সেই কারণে সে চুপি চুপি ওই বড় গরুগুলোর পেছনে যেতে লাগলো। খানিকক্ষণ পরে বিরাইয়া যখন গোয়াল ঘরে থাকা বড় গরুগুলোকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিলেন, ঠিক তখনই গঙ্গা বাছুরও তাদের পেছনে যেতে লাগলো। কিন্তু এই বিষয়ে বিরাইয়াও কিছু জানতো না আর লক্ষ্মীও কিছু জানতো না। খানিকক্ষণ পরে সব গরুরা জঙ্গলে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা ঘাসগুলো খেতে লাগলো। এইদিকে কিছু সময় কেটে যাওয়ার পরে গঙ্গা বাছুর বুঝতে পারল সে তো হারিয়ে গেছে। আরে এটা কি? একটু আগেই তো এখানে বিরাইয়া বাবা আমার মা এবং বাকি অন্যান্য গরুরা ছিল। কারণ এখন তো আমি এখানে এসে দেখছি কাউকেই দেখতে পাচ্ছি না। তাহলে কি তারা সবাই হারিয়ে গেল, নাকি আমি হারিয়ে গেছি? আমি তো এই জায়গাটা একদমই চিনতে পারছি না। আমি তো এখানে কখনোই আসিনি। এইভাবে গঙ্গা বাছুর তো হারিয়ে যায়। সে এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না, তাই সে কাঁদতে লাগলো। এইদিকে লক্ষ্মী কিন্তু তার সন্তানের কান্নার আওয়াজ শুনতে পেল। আরে, এটা তো আমার মেয়ে গঙ্গার আওয়াজ মনে হচ্ছে, কিন্তু ও এখানে কি করে আসতে পারে? ও তো জঙ্গল চেনে না, আর আমাদের সঙ্গে তো আসেনি। না না, তাও গিয়ে একবার দেখি যে কে কান্নাকাটি করছে। তারপরে লক্ষ্মী গরু কান্নার দিশা ধরে সেই দিকে যেতে লাগলো। এই সব কিছু বিরাইয়া লক্ষ্য করে তিনিও তার পেছনে যেতে লাগলেন। আরে লক্ষ্মী, তুই কি পাগল হয়ে গেছিস? সমস্ত গরুরা এখানে রয়েছে আর তুই ওইদিকে কেন যাচ্ছিস? তুই কি জানিস না এটা তো ঘন জঙ্গল, যে কোনো মুহূর্তে তো জঙ্গলি জানোয়ার চলে আসবে। মালিক, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমার মেয়ে গঙ্গার আওয়াজ আমি শুনতে পাচ্ছি, তাই আমি সেখানে যাচ্ছি। এইভাবে লক্ষ্মী গরু আর বিরাইয়া ওই কান্নার দিশা ধরে সেখানে যেতে লাগলেন। অন্যদিকে এই গঙ্গা বাছুরের আওয়াজ এক ভয়ানক বাঘ শুনতে পেল। আরে ওই দিক থেকে একটা গরুর বাছুরের আওয়াজ শুনতে পাচ্ছি। আজকে রাতে তাহলে ডিনারটা ভালোই হবে। ওই গরুর বাছুরটাকে মেরে জঙ্গলের ভেতরে চলে যাব। এইভাবে ওই বাঘটাও গঙ্গার আওয়াজের দিশা ধরে তার দিকে যেতে লাগলো। বাঘটা তখন গঙ্গা বাছুরকে দেখতে পেল। গঙ্গা বাছুরও বাঘকে দেখে খুব ভয় পেল। বাঘটা তখন ধীরে ধীরে গঙ্গার দিকে এগিয়ে যেতে লাগলো। এইদিকে গঙ্গাও আস্তে আস্তে পেছনের দিকে যেতে লাগলো। এই সব কিছু বিরাইয়া আর লক্ষ্মী দূর থেকে দেখে ফেলে। এইভাবে আস্তে আস্তে করে বাঘ কিন্তু গঙ্গার অনেক কাছে চলে যায়। তারপরে গঙ্গাকে গিয়ে বলে, অনেক বছর ধরে আমার ইচ্ছা তোমার মতো একটা গরুর বাছুরকে খাবো। আজকে মনে হয় ভগবান আমার কথা শুনে নিয়েছে, সেই জন্য ভগবান তোমাকে আমার জন্য পাঠিয়েছে। এইবার কোথায় যাবে? দেখো বাঘমামু, আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে খেও না। বাঘ তার কোনো কথা না শুনেই ধীরে ধীরে তার দিকে এগিয়ে যেতে লাগলো। যেই তাকে খেতে যাবে তখনই লক্ষ্মী গরু এসে বাঘটাকে আটকালো। দয়া করে তুমি আমার মেয়েকে ছেড়ে দাও, ওর বদলে আমাকে খেয়ে নাও, কিন্তু ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও তুমি। যেই লক্ষ্মী এইভাবে অনুরোধ করলো, বাঘও তখন তাকে খাওয়ার জন্য তৈরি হয়ে নিল। তখন ওই বাঘটা ঝাঁপিয়ে লক্ষ্মীর দিকে যেতে লাগলো। হে ভগবান শ্রীকৃষ্ণ, দয়া করে এসে আমার মাকে বাঁচান।
ও আমার মাকে খাওয়ার পর যে আমাকে ছেড়ে দেবে তার তো কোনো গ্যারান্টি নেই। ও আমাকেও খেয়ে ফেলবে। দয়া করে এই মুহূর্তে এসে আমাদের দুজনকে এখান থেকে রক্ষা করুন ভগবান। গঙ্গা বাছুরের প্রার্থনা শুনে ভগবান কৃষ্ণ সেখানে হাজির হলেন। এই বাঘ, দাঁড়াও বলছি। তুমি ওই গরুটাকে খেতে পারবে না। ও হচ্ছে আমার প্রিয় ভক্ত। তোমাকে আমি হুকুম করছি, তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে বাঘ সেখান থেকে চলে যায়। হে স্বামী শ্রীকৃষ্ণ, সময় মতো এসে আমাকে আর আমার মেয়েকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখো লক্ষ্মী, তুমি শুধু আমার মহান ভক্ত না, তার সাথে তুমি একজন মহান মাও। তোমাদের মতো ভক্তদেরকে রক্ষা করার জন্য আমি সর্বদা তৈরি। এইভাবে ভগবান কৃষ্ণ লক্ষ্মী আর তার বাছুরকে আশীর্বাদ করলেন, তারপরে সেখান থেকে অদৃশ্য হয়ে যান। এইভাবে লক্ষ্মী গরু আর তার বাছুর সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছে গেল।